তো বন্ধুরা, আজকে আমরা বিহেভিয়ার স্কিল নিয়ে কথা বলবো। বিহেভিয়ার মানে কি সেটা আগে জানতে হবে। বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ বা ব্যবহার। তোমার আচরণ বা ব্যবহার কিরকম, মানে তুমি ছাড়া তোমার সারাউন্ডিং এনভায়রনমেন্ট প্রতিটা জিনিসের সাথে কিরকম ব্যবহার করছো, তাদের সাথে কিভাবে ডিল করছো বা কোনো কিছু ম্যানেজ করছো, তাদের সাথে কিভাবে ক্লিয়ার ডিক্লেয়ার করছো, এটাই হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিল। তো বিহেভিয়ার স্কিল, তুমি একটা লাইটের সাথে কিভাবে ডিল করছো, একটা ফ্যানের সাথে কিভাবে ডিল করছো, লাইট, একটা ফ্যান, টেবিল, একটা চেয়ার, একটা জানলা, একটা দরজা, একটা মানুষের সাথে কিভাবে ডিল করছো ইত্যাদি প্রকৃতির সাথে কিভাবে ডিল করছো, এটা হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিল। এই বিহেভিয়ার স্কিলের মধ্যে 6টা পার্টস আছে, যে 6টা পার্টসই আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কি কি সেই 6টা পার্টস? এক নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিলস। এই কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন মানে হচ্ছে, ওটাকে কমিউনিকেশন স্কিলটাকে ইংরেজি ভাষা থেকে এটাকে কমিউনিকেশন স্কিল বলে, কিন্তু এমনটা নয়। কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, মানে তোমার থটস, তোমার চিন্তা ভাবনা, তোমার ইমোশন, তোমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেয় কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, সেটা যে কোনো ভাষায়। এটাই হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিলস। 2 নম্বর হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। এই সেলফ ইমপ্রুভমেন্ট মানে কি? সেলফ ইমপ্রুভমেন্ট মানে যেটা তুমি জানো সেটাকে মেনটেন করা, আর যেটা তুমি জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। মানে ধরো, তুমি ইংলিশ স্পিকিং, মানে তুমি ইংরেজি ভালো বলতে পারো, ইংলিশ স্পিকিং এ তোমার ভালো আছে, গুড আছে, তো 2-3 মাস হয়ে গেল তুমি আর প্র্যাকটিস করছো না, তুমি আর প্র্যাকটিসের মধ্যে নাই, তাহলে কি তোমার ইংলিশ স্পিকিংটা ভালো থাকবে? অবশ্যই থাকবে না। তাই যেটা তুমি জানো সেটাকে মেনটেন করতে হবে। আর যেটা তুমি জানো না, ধরো তুমি এমএস এক্সেল জানো না, সেটাকে তোমাকে প্রতিদিন আধ ঘন্টা বা 1 ঘন্টা প্র্যাকটিস করে করে তোমাকে সেটা তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যেতে হবে, মানে আমি ভালো পারি সেই জায়গায় তোমাকে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে তোমার সেলফ ইমপ্রুভমেন্ট। সেলফ ইমপ্রুভমেন্ট তাহলে এর মানে কি? আহ, যেটা তুমি জানো সেটাকে মেনটেন করা, যেটা তুমি জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। 3 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস। সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারে না। টাইম কখনো কারো হাত ধরে চলে না, টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি? আমাদের যে দৈনন্দিন কাজগুলো আছে সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন, যে আগামীকাল আমি কি কি কাজ করবো তার একটা লিস্ট বানাতে হবে। এবং তুমি যদি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হও তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। এটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিলস। 4 নম্বর হচ্ছে কনফ্লিক্ট রেজলিউশন। এই কনফ্লিক্ট রেজলিউশন মানে কি? কনফ্লিক্ট মানে হচ্ছে তোমার যখন দুটো মানুষ তাদের মত নিয়ে একমত হতে পারছে না, তখন তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ফাইট হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়। তখন আমরা সেটাকে যেভাবে ম্যানেজ করি বা সলভ করি তখন সেটাকে কনফ্লিক্ট রেজলিউশন বলে। যেমন আরো উদাহরণ দিচ্ছি, দুই বন্ধু একটা খেলনা নিয়ে ঝগড়া করছে, ঠিক আছে? কনফ্লিক্ট রেজলিউশন হলো সেই মানে খেলনাটা কি কখন খেলবে, ঠিক আছে, তার একটা সলিউশন বার করবে আর কি। কনফ্লিক্ট রেজলিউশন হলো ওই খেলনাটা নিয়ে কে কখন কোন সময় খেলবে, সেটা হচ্ছে কনফ্লিক্ট রেজলিউশন। মানে কারোর মধ্যে কোনো রকম কোনো ঝগড়া গন্ডগোল না করে কে কখন খেলবে টাইম অনুসারে এটা ভাগ করে রাখে, কনফ্লিক্ট রেজলিউশন হয়। তারপরে 5 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন বা সিদ্ধান্ত আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়। ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত নিতে হয়। ট্রেন লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, লেট হয়ে গেছে, হেঁটে যাবো নাকি কারো গাড়িতে যাবো। এবার আমরা সিদ্ধান্ত কিভাবে নিই? আমাদের ব্রেনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। যেমন ধরো, একটা বাচ্চা ছেলেকে একটা হাতি দেখে যদি জিজ্ঞাসা করা হচ্ছে কি করবে, কাঁদবে। তুমি হলে কি করবে? কাঁদবে? কাঁদবে না। খুব কাছাকাছি এলে কি করবে? ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটার খুব কাছাকাছি এলে সে কি ছুটে পালাতো? সে আরো জোরে জোরে কান্না করতো। এখানে দুজনের একই ঘটনা, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে, আরেকজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে। এটাই হচ্ছে আমাদের ডিসিশন মেকিং। এই ডিসিশন আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তেই নিতে হয়। 6 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং। প্রতিদিন প্রতিটা মুহূর্তে প্রবলেম আসে, বেশিরভাগগুলোকে আমরা সলভ করে ফেলি। আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমাদের প্রবলেম বলে মনে হয়। যেমন ধরো, এখন তোমার বন্ধুকে ফোন করতে বললাম, তোমার বন্ধুর নাম্বারটা ডায়াল করে ফোন করে কথা বললে নিলে, তো এটা কোনো প্রবলেম বলেই মনে হলো না। যদি নাম্বারটা না থাকতো তাহলে তোমার প্রবলেম বলে মনে হতো। তো এইরকম প্রবলেম আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তেই আসে, বেশিরভাগগুলোকে আমরা সলভ করে ফেলি। আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমাদের প্রবলেম বলে মনে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।